ওয়েলকাম টু স্টক স্টাডি নিফটি ব্যাংক নতুন অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন আজকের মার্কেট যদি আমরা দেখি, নিফটি যে ইম্পর্টেন্ট লেভেল ছিল সাপোর্ট লেভেল 22,200, সেখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হচ্ছে এবং আজকে একটা দুর্দান্ত মুভমেন্ট আমরা ইন্টারডে মার্কেটে দেখেছি। মোটামুটি 11টা-12টার পর থেকে মার্কেটে একটা রিভার্সাল আছে, সেখানে মার্কেট অল টাইম হায়ার কাছাকাছি যায় এবং যেখানে টার্গেট ছিল নিফটি 22,450 থেকে 500, সেই টার্গেটও অ্যাচিভ করে এবং অল টাইম হাইতে ক্লোজ দিয়েছে। এখান থেকে আগামী দিনের নেক্সট মুভমেন্ট কী হতে পারে? নিফটি স্ট্রং ক্লোজিং হয়েছে। যদি আমরা মার্কেটে ওভারঅল ব্যাঙ্ক নিফটি দেখি, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও দেখুন একটা মার্কেটে মুভমেন্ট পজিটিভ সাইডে এসছে এবং সেকেন্ড হাফে ব্যাঙ্ক নিফটি একটা নেগেটিভ সাইডে মুভমেন্ট হচ্ছে। এক্সপায়ারিডের জন্য ব্যাঙ্ক নিফটি হায়ার লেভেল থেকে প্রফিট বুকিং হচ্ছে। লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আপনার সঙ্গে আমি ডিসকাস করেছিলাম যে ব্যাঙ্ক নিফটি 47,500-এর উপরে যদি থাকে সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটি স্ট্রং থাকবে, ব্যাঙ্ক নিফটিতে কোনো উইকনেস নেই। আর ব্যাঙ্ক নিফটি লাস্ট দিন দেখেছিলাম এই 47,500 লেভেল ব্রেক করেছিল এবং এখান থেকে আজকে 48,000 পর্যন্ত আমাদের টার্গেট ছিল। এখান থেকে 48,130-150 পর্যন্ত টার্গেট দেখিয়েছে এবং 48,000-এর কাছাকাছি ব্যাঙ্ক নিফটি ক্লোজ দিয়েছে। 47,965-এর ব্যাঙ্ক নিফটি ক্লোজ হয়েছে। তো এখান থেকে আগামী দিনে ইম্পর্টেন্ট লেভেল, ইম্পর্টেন্ট ট্রেডিং প্ল্যান কী হতে পারে, আগামীকালের ট্রেড প্ল্যান কী থাকবে, ইন্টারডে বেসিসে আমি এই ভিডিওতে ডিসকাস করব। যারা ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন, যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি এখনও চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, তাহলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর যদি ভিডিও আপনার ভালো লাগে, ভিডিও যদি আপনার জন্য হেল্পফুল হয়, অবশ্যই ভিডিও শেয়ার করবেন। দেখুন আজকের মিড ক্যাপ ইন্ডেক্স যদি দেখি, মিড ক্যাপ ইন্ডেক্সের আজকে একটা ফল এসেছিল এবং যেখানে মিড ক্যাপ ইন্ডেক্সের ফল এসেছিল একদম 10,700-এর কাছ থেকে এখানে রিভার্সাল হয় এবং এখান থেকে উপরের দিকে একটা ভালো রিকভারি ইন্টারডে বেসিসে আমরা দেখেছি। তো মিড ক্যাপ ইন্ডেক্সের ফল হলে কিন্তু ওভারঅল মার্কেটের ব্রেথ ভালো নয় এবং একদম লোয়ার লেভেল থেকে মিড ক্যাপ ইন্ডেক্সে একটা মুভমেন্ট হয়েছে, যেখানে পজিটিভ সাইডে মুভমেন্ট আমরা দেখেছি এবং মিড ক্যাপ ইন্ডেক্সে আমরা দেখেছি 1-2 দিন নিচের দিকে ফল হচ্ছে এবং ফল হওয়ার পরে কিন্তু আবার উপরের দিকে মুভমেন্ট হচ্ছে এবং উপরের দিকে একটা টপ ফরমেশনের মতো এখানে দেখাচ্ছে। যদি আমরা ইন্টারডে বেসিসে দেখি বা যদি আমরা পজিশনাল বেসিসে দেখি, এখানে 1 ডে চার্টে তাহলে মিড ক্যাপ ইন্ডেক্সে দেখুন উপরের দিকে এখানে একটা টপ ফরমেশন লাগছে। যতক্ষণ না পর্যন্ত এই লেভেল ব্রেক না করছে উপরের দিকে, অ্যাগ্রেসিভ বাইং প্ল্যান কিন্তু মিড ক্যাপ ইন্ডেক্সে নেই। যেখানে নিফটি ব্যাঙ্ক নিফটিতে ব্রেকআউট দেখাচ্ছে, সেখানে মিড ক্যাপ ইন্ডেক্সে উইক। ব্রডার মার্কেট যদি আমরা দেখি, ব্রডার মার্কেটে ম্যাক্সিমাম স্টক, আপনার পোর্টফোলিও যে স্টকগুলো আছে স্টকগুলো কিন্তু নেগেটিভে কন্ট্রিবিউশন আজকের মার্কেটে রয়েছে। যেখানে নিফটি ব্যাঙ্ক নিফটি বিশেষ করে যেখানে নিফটি অল টাইম হাইতে রয়েছে এবং ব্যাঙ্ক নিফটি অল টাইম হাই থেকে খুব বেশি দূরে নেই, 500-600 পয়েন্ট দূরেই ব্যাঙ্ক নিফটি ট্রেড করছে। তো ট্রেডিং প্ল্যান আগামী দিনের জন্য কী হতে পারে, এই ভিডিওতে একটা ইম্পর্টেন্ট স্টক নিয়ে আমি ডিসকাস করব এবং একটা সেক্টর নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করেছি আগেও যে এই মাসে এই সেক্টরে একটা পারফরমেন্স উপরের দিকে দেখতে পাই যদি মার্কেট উপরের দিকে মুভমেন্ট হয়। তো সেই সেক্টরে একটা স্টক নিয়ে আমি ডিসকাস করবো, সেটা হচ্ছে এফএমসিজি সেক্টর। লাস্ট কদিন ধরে আমরা আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম যে কেমিক্যাল সেক্টর একটা মুভমেন্ট পজিটিভ সাইডে হতে পারে। আজকে বেশ কয়েকটি কেমিক্যাল সেক্টর স্টকের একটা ভালো মুভমেন্ট কিন্তু আমরা পজিটিভ সাইডে দেখেছি। তো পজিশনাল বেসিসে ঠিক আছে, যারা লং টার্মে ইনভেস্টমেন্ট করতে চান লোয়ার লেভেলে কেমিক্যাল সেক্টর স্টক ঠিক আছে, অসুবিধা নেই। আর কেমিক্যাল সেক্টর ছাড়াও এফএমসিজি সেক্টরের একটা স্টক নিয়ে আমি ডিসকাস করবো। দেখুন নিফটির ক্ষেত্রে আগামীকালের জন্য ট্রেড প্ল্যান কী হতে পারে। নিফটি যেহেতু এখানে খুব ভালো একটা ক্লোজিং হয়েছে, যদি নিফটি এখানে ফ্ল্যাট ওপেন হয় বা অল্প গ্যাপ আপ ওপেন হয় সেক্ষেত্রে বাইং অপরচুনিটি থাকবে ডিপ এলে। ডিপ কতদূর পর্যন্ত আসতে পারে, এখানে 22,400 এখন সাপোর্ট লেভেল, 300 পর্যন্ত নিফটি সাপোর্ট লেভেল। এই 300 লেভেল পর্যন্ত যদি আসে সেখানেও কিন্তু 300 থেকে 350 লেভেল, সেই লেভেলে কিন্তু নিফটি বাইং অপরচুনিটি হবে যদি রিভার্সাল সাইন দেখায়। ইন্টারের চার্ট যদি আমি আপনাদের দেখাই, আমি 15 মিনিটের চার্ট ওপেন করছি, দেখুন যে লেভেল থেকে নিফটিতে এখান থেকে মুভমেন্ট আছে সেটা হচ্ছে 22,200। আজকের জন্য যে এখানে ইম্পর্টেন্ট লেভেল হচ্ছে ইনিশিয়ালি আগামীকালের জন্য 22,400-এর লেভেল। 350 লেভেল যদি আসে সেক্ষেত্রেও ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু সেলিং প্ল্যান কবে করা যেতে পারে, যদি 22,300-এর নিচে 22,320 থেকে 22,300 নিচে যদি নিফটি ট্রেড করতে স্টার্ট করে সেক্ষেত্রে কিন্তু সেলিং প্ল্যান করা যেতে পারে এবং ফাইনালি যদি 22,200 লেভেল ব্রেক করে তাহলে নিচের দিকে 22,000 লেভেল পর্যন্ত আসতে পারে এবং সেই মুভটা কিন্তু ফাস্ট আসবে। সেক্ষেত্রে উপরের দিকে যখনই ট্রেড হবে সেখানে ডিপ এলে সেখানে বাইং অপরচুনিটি হবে। ছোটো কোয়ান্টিটিতে ছোটো স্টপ লস, ছোটো প্রফিট নিয়ে সেখানে কাজ করলে সেখানে ভালো প্রফিট পাওয়া যাবে এবং ছোটো ছোটো প্রফিট নিয়ে কাজ করা যেতে পারে, এইভাবে প্ল্যান করা যেতে পারে। উপরের দিকে মুভমেন্ট হলে 22,500 থেকে 550-600 পর্যন্ত টার্গেট দেখাতে পারে। নিচের দিকে সাপোর্ট লেভেল 22,300। দেখুন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি, ব্যাঙ্ক নিফটি যে লেভেলে এখন ট্রেড করছে সেখানে ব্যাঙ্ক নিফটিও ঠিক আছে। আর ব্যাঙ্ক নিফটি যেটা গ্যাপ যে ছিল সেই গ্যাপ কিন্তু ব্যাঙ্ক নিফটি আজকে ফিল আপ করেছে এবং উপরের দিকে যদি অল টাইম হাই দেখি, ব্যাঙ্ক নিফটি 48,600-650-র কাছাকাছি এখানে অল টাইম হাই। তো যদি ব্যাঙ্ক নিফটি নিচের দিকে মুভমেন্ট হয় এখান থেকে 47,800 সাপোর্ট লেভেল, 47,800-এর নিচে এলে সেক্ষেত্রে উইক হবে।
47,500 ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল। আজকে যে লেভেল থেকে ব্রেকআউট হয়েছে লাস্ট 2-3 দিন যে লেভেল থেকে ব্যাঙ্ক নিফটিতে ব্রেকআউট আমরা দেখেছি, এখানে 15 মিনিটের চার্টে আমি ওপেন করছি। ব্যাঙ্ক নিফটি উপরের লেভেল অনেকক্ষণ টাইম স্পেন্ড করার পরে ছোট মুভমেন্ট হওয়ার পরে এখান থেকে একটা কারেকশান এসছে। ব্যাঙ্ক নিফটি নিচের দিকে 47,500 সাপোর্ট লেভেল যদি নিচের দিকে আসে, 47,800 নিচে উইক থাকবে এবং 48,200 150-200 উপরে যদি মুভমেন্ট হয় সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটি উপরের দিকে 48,400 থেকে 48,600 পর্যন্ত টার্গেট আগামী দিনে দেখাতে পারে। যদি ওয়ার্ল্ড মার্কেটের বেসিসে আমরা দেখি, দেখুন মিড ক্যাপ ইন্ডেক্স যদি আমরা দেখি, মিড ক্যাপ ইন্ডেক্সের সিচুয়েশন ভালো নয়। যদি এখানে ফার্দার মিড ক্যাপ ইন্ডেক্স 10,800 লেভেলের নিচে আসে সেক্ষেত্রে 10,700 নেক্সট টার্গেট হবে এবং 10,700 লেভেল যদি ব্রেক করে নিচে যদি ক্লোজ দেয় তাহলে আগামী দিনে মিড ক্যাপ ইন্ডেক্সে নিচের দিকে ভালো কারেকশন দেখাতে পারে। তো মিড ক্যাপ ইন্ডেক্স থেকে একটু সাবধানে থাকা ভালো হয় এই মুহূর্তে বলে আমার মনে হয়, সেভাবে ট্রেড প্ল্যান করে দেবে। দেখুন গতকাল আমরা দেখেছিলাম ইউএস মার্কেট ডাউ জোন্সের একটা ফল হতে, আজকে ডাউ জোন্সের একটা লোয়ার লেভেল থেকে রিকভারি, দ্যাট মিনস গ্যাপ ওপেন হওয়ার পর উপরের লেভেলে সাস্টেন করেছে এখনও পর্যন্ত। এখন বাজে 10:30টার মতো আমি ভিডিও বানাচ্ছি রাত্রেবেলা। তো এখানে যদি আমরা কমোডিটি মার্কেটের ক্ষেত্রে দেখি, কমোডিটি মার্কেট ক্রুড অয়েলের একটা মুভমেন্ট কিন্তু পজিটিভ সাইডে আছে এবং ক্রুড অয়েলের উপরের দিকে এখানে লাস্ট দুদিন এখানে গ্যাপ নিচের দিকে প্রাইস মুভমেন্ট আমরা দেখেছিলাম। বাট আজকে ক্রুড অয়েলের ক্ষেত্রে যদি দেখি, ক্রুড অয়েলের যে ডেটা এসছে ইনভেন্টরি ডেটা, সেখানে ইনভেন্টরি ডেটা আসার পরে কিন্তু ক্রুড অয়েলের একটা মুভমেন্ট পজিটিভ সাইডে দেখাচ্ছে। আর দ্যাট মিনস এখানে যদি ক্রুড অয়েল উপরের দিকে মুভমেন্ট হয়, ব্রেকআউট লেভেল যদি এখান থেকে ব্রেক করে, দ্যাট মিনস 6700 লেভেল যদি ব্রেক করে সেক্ষেত্রে উপরের দিকে এখানে ক্রুড অয়েলের ব্রেকআউট হবে। সেক্ষেত্রে ক্রুড অয়েল আমাদের 6900 থেকে 7000 লেভেল পর্যন্ত আগামী দিনে দেখাতে পারে। বাট যদি এখান থেকে 67,000 লেভেল ব্রেক করে, দেখুন ক্রুড অয়েল লেভেল যদি বলতে হয় সেক্ষেত্রে আমাদের ইউএসের যে অয়েল আছে, ব্রেন্ট অয়েল নয়, ইউএস ক্রুড অয়েল যেটা আছে সেটাই আমাদের মার্কেটে ট্রেড হয়। তো এখানে দেখুন 7980 কাছাকাছি ট্রেড করছে। তো 80 লেভেল যদি ব্রেক করে উপরে যদি ক্লোজ দেয় সেক্ষেত্রে আগামী দিনে এখান থেকে 81 82 থেকে উপরের দিকে আরও মুভমেন্ট দেখাতে পারে। তো ক্রুড অয়েল যদি উপরের দিকে মুভমেন্ট হয় সেক্ষেত্রে আমাদের মার্কেটের জন্য সেটা খুব ভালো নয়। আর সঙ্গে যদি গোল্ড দেখি, গোল্ড দেখুন আজকে অল টাইম হাইয়ের কাছে ট্রেড করছে এবং গোল্ডের যদি আমরা প্রাইস দেখি, এখন গোল্ডের প্রাইস চলছে 65,000 এবং গোল্ড এখন অল টাইম হাইয়ের কাছে ট্রেড করছে। তো এটাও কিন্তু ইকুইটি মার্কেটের জন্য খুব একটা ভালো নয়। তো সেক্ষেত্রে যেহেতু আমাদের মার্কেটে ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউটে ট্রেড করতে হলে যেহেতু অল টাইম হাইয়ের কাছে ট্রেড করছে সেক্ষেত্রে ছোটো কোয়ান্টিটিতে ট্রেড করাই ভালো হবে, কারণ বাজারের উপরের দিকে রিস্ক আছে। মিড ক্যাপ ইন্ডেক্সে যেহেতু মুভমেন্ট হচ্ছে না। একটা ইম্পর্টেন্ট স্টক নিয়ে আপনার সঙ্গে ডিসকাস করবো, সেটা হচ্ছে টাটা কনজিউমার। দেখুন টাটা কনজিউমার যদি দেখি, এখানে ব্রেকআউট হওয়ার পরে 4-5 দিন এখানে প্রাইস কনসলিডেশন হয়েছে। আমি আগে আপনাদের সঙ্গে স্টক নিয়ে ডিসকাস করেছিলাম ব্রেকআউট হওয়ার পরের থেকে। আজকে মার্কেটে টাটা কনজিউমারে কিন্তু আবার এই রেঞ্জ ব্রেকআউট করেছে। এখানে যদি দেখি এই রেঞ্জ ব্রেকআউট হয়েছে, তো আগামীকাল এই স্টকটার উপর নজর রাখতে পারেন। টাটা কনজিউমার এই স্টকের কিন্তু একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হলে এখানে 3-5% মুভমেন্ট আগামী 2-1 দিনের মধ্যে দেখাতে পারে। যদি নিফটি পজিটিভ সাইডে থাকে তাহলে কিন্তু স্টক খুব ভালো দৌড়াতে পারে। যদি ভিডিও ভালো লাগে, যদি ভিডিও হেল্পফুল হয়, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন। এখন যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।